আসসালামু আলাইকুম। আমি আগেও বারবার বলেছি, এখনও বলছি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, আপনারা কারা কে আছেন জানি না আমি, কিন্তু আমাদের সামনে ইন্ডিয়া যে কোনো সময় বাংলাদেশে আর্মি ঢুকা দিতে পারে। তো আমি আগেও বলছি যে আপনারা দয়া করে চীনের কাছে যান, চীনিরা বলেন অন্তত এক স্কোয়াড্রন জেটেন্সি দিতে, অন্তত আমাদের বিমান বাহিনী একটু সোজাও। তুরস্কের কাছে যান, তুরস্করে বলেন আমাদের কিছু ড্রোন দিতে, কিছু লং রেঞ্জ মিসাইল এবং কিছু আপনার মানে গাইডেড মিসাইল দিতে, যেগুলো নাকি আপনার হাইপারসনিক তো না, কি আপনার ক্রুজ মিসাইল দিতে, যেটা আমাদের দরকার হবে। এবং প্রয়োজনে আপনি ইরানের সঙ্গে যোগাযোগ করেন, প্রয়োজনে আপনি খোমেনির সঙ্গে দেখা করেন, তার কাছ থেকে আপনি শাহেদের আনেন, ডিজাইন আনেন এবং বাংলাদেশে এটা প্রচুর পরিমাণ উৎপন্ন করেন। আদারওয়াইজ আপনারা আমাদের একটা বড় অঞ্চল, বিশেষ করে আপনার এই এই যশোর টশোর এইসবের খুলনা টুলনা এইসব এরিয়া আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। তবে আমরা কিন্তু বসে থাকবো না, আমরা কিন্তু আসাম টাসাম এগুলো সব দখল করে নেব। আর আমাদের এখন দরকার প্রচুর পরিমাণে অস্ত্র, প্রচুর পরিমাণে গোলা বারুদ এবং কমসে কম 1 কোটি রাইফেল এবং আপনার কয়েকশো কোটি আপনার বুলেট দরকার। কারণ আপনার একটা সোলজারকে 144 রাউন্ড আপনার যদি করে 3টা ম্যাগাজিনগুলোও যদি দেন, তাহলে আপনার প্রচুর পরিমাণে গোলা বারুদ লাগবে, আর্টিলারিগুলো লাগবে। এগুলোর ব্যবস্থাগুলো করেন, দয়া করে করেন। কারণ ইন্ডিয়ার হালচাল ভালো লাগতেছে না। মোদি ওরা যা প্ল্যান করতেছে, সম্ভবত ওরা আর্মি ঢুকায় দিতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা চাই না যে আমাদের সাধারণ নিরস্ত্র মানুষগুলো মারা যায়। কারণ আপনি ওরা অ্যাটাক করবে আর সেই সময় আপনি আমাদের এই আনসারদের এবং প্যারামিলিটারি এবং এই নর্মাল সিভিলিয়ানদের ছেলেপুলেদের হাতে অস্ত্র দিবেন, সেই সময় পাওয়া যাবে না। তার আগে আমাদের ব্যবস্থা নিতে হবে এবং আক্রমণ করার আগে পাল্টা আক্রমণ করতে হবে। আমাদের ইন্টেলিজেন্সকে পুরোপুরি সক্রিয় থাকতে হবে, ওদেরকে দেখতে হবে যে ওরা কোনো রকম যদি এক্সট্রা মুভমেন্ট ওদের দেখা যায়, তাইলে যেন আমরা অ্যাটাকে যেতে পারি। এবং অ্যাটাক যদি আমরা প্রথমে করতে পারি, তাহলে ইন্ডিয়া জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং ওদের চিকেন নেক থেকে শুরু করে আপনার আসাম টাসাম এগুলো সব যে আমরা দখল করে নিব, এতে ওদের 7 সিস্টার কাট আপ হয়ে যাবে। সো ওরা আর এখানে আসবে না। আমাদের প্রায় 1.5 কোটির মতো যোদ্ধা আছে, 1.5 কোটি। স্টিল এত সহজ না। ইন্ডিয়া যদি মনে করে ছোট্ট একটা দেশ, জিতে পারলাম সহজেই, হ্যাঁ, ওদের বিমান বাহিনী বহুত স্ট্রং এবং এই কারণেই আমরা পিছিয়ে আছি, আর কোনো কারণ নেই। আমাদের বিমান বাহিনীটা যদি একটু স্ট্রং হইতো, তাহলে মনে করেন আর এইভাবে বলতাম না, তাহলে আমরা অন্যভাবে হিসাব করতাম। তো দয়া করে এই জিনিসটা একটু দেখেন প্লিজ। এবং এরা আপনার কাছে এখন টাকা চাবে না, এরা নিজের স্বার্থেই এসব আপনাকে দেবে। কারণ ওরাও জানে সামনে গাজওয়াতুল হিন্দ এবং সেটা ম্যাসাকারটা বাংলাদেশের উপর দিয়ে যাতে না হয়, সেই জন্যই আমি আপনাদের বলতেছি, রিকোয়েস্ট করতেছি। আসসালামু আলাইকুম।